এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিতে হয়। পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে ডেসিমেল থেকে কিভাবে 3 পদ্ধতিতে নিতে হয়, আর আজকে আমরা দেখব যে বাকি 3 পদ্ধতি থেকে পুনরায় কিভাবে আবার ডেসিমেলে নিতে হয়। তাহলে এখানে একটা আমরা নোট তৈরি করেছি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নেওয়ার জন্য প্রশ্নে প্রদত্ত পদ্ধতির বেস দিয়ে সংখ্যাগুলোকে গুণ করে বেসের উপর পাওয়ার বসিয়ে সবগুলোর সমষ্টি হলো ডেসিমেলের মান। মানে যে পদ্ধতিটা প্রশ্নে থাকবে এটাকে যদি আমাকে ডেসিমেলে নিতে বলে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নে যে পদ্ধতিটা থাকবে ওইটার বেস দিয়ে আমি সংখ্যাগুলোকে গুণ করব আর সবগুলোর যোগফল করব। এবার পাওয়ারটা কিভাবে বসাবে এটা দেখেন যে 1,1,0,0,1,1.0,1,1 এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, তিন পদ্ধতি থেকে তিনটা সিলেক্ট করেছি, যে এটা হচ্ছে বাইনারি, এটা অক্টাল আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে পাওয়ারটা বসানোর নিয়মটা কি দেখুন, এটাই হচ্ছে মেন। আমরা ডেসিমেলে নিতে হলে অথবা ডেসিমেল থেকে যে পদ্ধতিতে নেই, বুঝতে হবে যে এখানে হয়তো কিছু গুণ এবং ভাগের কাজ রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমরা ডেসিমেলে নিব, অবশ্যই গুণ থাকবে। আর গুণটা কিভাবে করব দেখুন, পাওয়ারটা বসানোর নিয়ম হচ্ছে যে আমরা দশমিক থেকে বাম দিকে শূন্য বসিয়ে ধনাত্মক নিব, আর বাম দিকে আমরা ডান দিকে আমরা ঋণাত্মকের মানগুলো নিব। তাহলে দেখুন যে এটা দশমিকের বাম দিকে আমরা শূন্য সহ বসিয়ে এই সংখ্যাগুলোর উপরে পাওয়ার বসাবো। এটা শুধুমাত্র আমরা বোঝানোর জন্য এখানে বসিয়েছি, আমরা উত্তর করার সময় এটা বসাবো না। আর দশমিকের ডান দিকে আমরা ঋণাত্মকের মান বসাবো। দেখুন -1, -2, -3 এইরকম করে এটাকে ডেসিমিলে যেহেতু নিতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1 দেব, আর প্রত্যেকে আমি যেহেতু এটা বাইনারিতে রয়েছে সেক্ষেত্রে আমি 2 দিয়ে গুণ দেব। তাহলে দেখুন 1 গুণন 2, 1 এর পাওয়ার হচ্ছে কত 6, তাহলে 2 এর উপরে 6 বসাবো, যোগ, প্রত্যেকটা যোগ হবে। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 1 গুণন 2, এটার পাওয়ার হচ্ছে 5, এভাবে আমরা বসাবো। দেখুন দশমিক আর এখানে থাকবে না, এই সংখ্যাটা শূন্য, এই যে এটা হয় 0 গুণন 2, এই শূন্যের উপরে পাওয়ার হচ্ছে কত -1, তাহলে সেক্ষেত্রে আমি এই 2 এর উপরে বেসের উপরে -1 বসাবো, যোগ, লাস্টে দেখুন 1 রয়েছে, 1 গুণন 2 পাওয়ার -3। যেহেতু আমার এখানে যে সংখ্যার উপরে যেই মাইনাসের সংখ্যাটা থাকবে বা প্লাসের সংখ্যাটা থাকবে এটা আমরা বেসের উপরে বসাবো। 1 গুণন 2 পাওয়ার 6, এটা যদি আমি করি ক্যালকুলেটরের সাহায্যে 64 বেরোবে, প্লাস এটা বের করলে 32, এটার মান 0, এটাও 0 0, এইরকম করে আমরা বসাবো। মাইনাসেরটি গেলে আবার দশমিক বের হতে পারে, এটা আপনারা যখন ক্যালকুলেটর করবেন নিজেরাই বুঝতে পারবেন। এই সবগুলোর যোগফল হচ্ছে গিয়ে কি, যে দেখুন সবগুলোর সমষ্টি হলো ডেসিমেলের মান। তাহলে এখানে দেখুন সবগুলোর যোগফল করলে বের হয় কত 99.375। তাহলে এই বাইনারি প্রথম প্রশ্নে বাইনারির যে মানটা রয়েছে তার ডেসিমেল হচ্ছে 99.375। দ্বিতীয় উদাহরণটা দেখুন যে 143.3, যেহেতু নিচ্ছে আমার 8 রয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা অক্টালে রয়েছে, আর এটাকে আমি কিসে নিতে হবে, অবশ্যই ডেসিমেলে নিতে হবে। তো ডেসিমেলে যেহেতু নিবে, অবশ্যই বাকি সংখ্যাগুলোকে আবার আমি ওই প্রথমে দিয়েছিলাম বাইনারিতে থাকার কারণে 2 দিয়ে গুণ দিয়েছি, এবার 8 থাকার কারণে আমি 8 দিয়ে গুণ দেব, অক্টাল থাকার কারণে আমি 8 দিয়ে গুণ দেব। 1 গুণন 8 দেব, আর 1 এর পাওয়ার হচ্ছে কত 2, 8 এর উপর আমি 2 বসাবো। দেখুন দশমিক থেকে বাম দিকে 0 1 2, আর এটা হচ্ছে -1, তাহলে 8। দ্বিতীয়টা দেখুন 4 গুণন 8, আর 4 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 8 এর উপর 1 যোগ, এইভাবে আমরা বসাবো, মাইনাসেরটা বসিয়ে দেবো। এটা যদি আমি নির্ণয় করি ক্যালকুলেটরের সাহায্যে 64 বেরোবে, যোগ 32 যোগ 3 যোগ 0.375, এই সবগুলো যদি আমি যোগ করি বেরোবে 99.375। তাহলে এই অক্টালের মান হচ্ছে 99.375। আপনি এখানে যে প্রশ্নে বা বইয়ে যেগুলো থাকবে ওইগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারবেন। জাস্ট আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে যে কিভাবে আপনি কাজটা করতে হবে। এবার এটা দেখুন 63.6, এটার নিচে যেহেতু 16 রয়েছে, তাহলে এটা হেক্সাডেসিমেল অবশ্যই, আর এটাকে ডেসিমেলে নিতে বলা হয়েছে। তাহলে এখানে এবার আমরা কত দিয়ে গুণ করব, অবশ্যই 16 দিয়ে করব, যেহেতু এটার প্রশ্নে রয়েছে হেক্সাডেসিমেল সেক্ষেত্রে। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কত 6 গুণন 16, এই 6 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমি 16 উপরে পাওয়ার 1 বসাবো, যোগ 3 গুণন, আবার আমি 16 দিয়ে গুণ করব, আর এই 3 এর পাওয়ার হচ্ছে কত 0, সেক্ষেত্রে আমি 16 উপরে 0 বসাবো, যোগ, আবার 6 গুণন 16, এই দশমিকের পরের সংখ্যাটি ঋণাত্মক যাবে পাওয়ার,
-1 সংখ্যাগুলো আমি ক্যালকুলেটরের সাহায্যে করব। প্রথমটা 96 যোগ 3 যোগ 0.375, এটার যোগফল হবে 99.375। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখেছি যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে নিতে হয়। আর পূর্বের ক্লাসটা ছিল আমাদের বেসিক সহ, যে ডেসিমেল থেকে কিভাবে 3 পদ্ধতিতে নিতে হয়, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এবার আমরা পরবর্তী ক্লাসে আমরা 2 এর পরিপূরক অথবা এবার দেখবো যে কিভাবে বাইনারি থেকে অক্টালে নিতে হয়, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি। মানে এবার আমার প্রশ্নে বা উত্তরে কোনো ডেসিমেল থাকবে না। গত ক্লাসে আমরা ডেসিমেলও সম্পর্ক ছিল, আজকেও ডেসিমেলের সম্পর্ক আছে, বাট নেক্সট যে ক্লাসটা করবো ওইখানে ডেসিমেলের কখনো কোনো সম্পর্ক থাকবে না। কিভাবে এই 3 পদ্ধতি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এইগুলা করতে হয় আমরা দেখব। আর একটা নিয়ম আছে যে যখন আমি কোনো ডেসিমেল থাকবে না প্রশ্নে বা উত্তরে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাকে বিট কাটাকাটি করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ সবাইকে।